আমরা এখন লেবু দিয়ে আর সুন্দরবনের খাঁটি মধু দিয়ে একটা সুন্দর একটা শরবত তৈরি করব। বিকেলবেলা এই শরবতটা আমরা খাবো এখন। এই জন্যে আমরা একটা চিন্তা করছি, এখন একটা সুন্দর একটা শরবত তৈরি করব। দেখি শরবতটা কীভাবে করা যায়। দেখি সুন্দরভাবে লেবুটাকে আমরা আগে স্লাইস করে কেটে নেওয়ার পরে তারপরে এটাকে একটা এটার উপর দিয়ে নেব, জুস করে নেবো, এটাকে রসগুলোকে সুন্দর করে বের করে নেওয়ার পরে বেশিগুলোকে একটা আলাদা করে নেব। আগে প্রথমে একটা গ্লাসের মধ্যে পানি একটু নেব, নিয়ে তারপরে এটাকে আমরা রসগুলো দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে রসগুলো চিপে চিপে দেবো। রসগুলো দেওয়ার সময় দেখতে হবে কোনো বিসি আসে কি না, কোনো বিসি আসে কি না সেটা খেয়াল করতে হবে। বিসি থাকলে ওটা খেতে খারাপ লাগবে। আমরা আগে এটাকে জুস এর মতো এই রসগুলো আগে নিয়ে নিই। রসগুলো নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখন এখানে একটু আমরা চিনি দেবো, কম পরিমাণে চিনি দেবো। চিনি যদিও হোয়াইট চিনি, এটা লাল চিনি হলে ভালো হতো, কম পরিমাণে চিনি দেবো। যদিও পানির পরিমাণ কম, চিনি পরিমাণ বেশি, সেক্ষেত্রে এটা দ্রবীভূত হতে হবে না, পুরাটা হবে না। এটা প্রথমত আমরা এখানে একটু ভালো করে মিশিয়ে নিতেছি, যদিও থাকবে তলার মধ্যে। তারপরে আমরা এখানে একটু সেই সুন্দরবনের খাঁটি মধু কয়েক চামচ দিয়ে দেবো। যেহেতু আমরা এটা 1 লিটার পানিতে আমরা শরবতটা স্বতন্ত্র করবো, আমরা 4 চামচ মধু দিয়ে দিলাম। এতে যদি আপনাদের যদি ভিনেগার থাকে, অ্যাপেল সিডার ভিনেগারটাও দিতে পারেন। এর সাথে যদি ব্ল্যাক মলাসেস যদি থাকে, যেটা গ্রামের ভাষায় বলা হয় চিটাগুড়, সেটাও আপনারা দিতে পারেন। দিলে সবচেয়ে ভালো একটা রেমেডি তৈরি হবে, খুব সুন্দর খেতে লাগবে। এটা আপাতত আমরা চিনি, মধু আর লেবু দিয়ে আমরা একটা শরবত তৈরি করতেছি। এই মিশ্রণটা আমরা এখন এই আমাদের গ্লাস থেকে আমরা এখন জগে আমরা নিয়েছি। জগে নেওয়ার পরে আমরা এখন এটাকে একটা ঘুরিয়ে নিলাম। তারপরে আমরা এই জগের মধ্যে আমরা ওলট পালট করে নিই। যদি লেবুটা যদি দেশি কাগজে লেবু হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর যদি এলাচি লেবু হয় তার একটা আলাদা ফ্লেভার আসবে, আর যদি বড় লেবু হয় সেটার ফ্লেভার আলাদা হবে। আপনার চেষ্টা করবে দেশি কাগজে লেবু দিয়ে করতে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ফ্লেভারটা হলে আপনার খেতেও ভালো লাগবে, মজা লাগবে, সুন্দর। আর একটু দেখতে হবে, যদি আপনাদের যদি একটু স্বাদ একটু কম থেকে একটু মধু দিয়ে দিলে খুব সুন্দর হবে। ঠিক আছে, আমরা এখন একটু খেয়ে দেখি। চমৎকার। লেবু হলো সাইট্রিক ফুড, এখানে ভিটামিন সি সমৃদ্ধ, আর মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ আছে। এগুলো আল্লাহ পাকের নিয়ামত। আপনার প্রত্যেক দিন পারলে মধু দিয়ে একটু শরবত খাবেন, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। যাদের ডায়াবেটিস আছে তারা একটু এড়িয়ে চলবেন, তারা সাধারণত এটা খাবেন না। যাদের ডায়াবেটিস নেই তারা খাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।